নেক আমল করতে হবে। আমরা যদি ঈমানের পর নেক আমল করি, ভালো কাজে লিপ্ত হই, তাকওয়া চর্চা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন। এই ব্যাপারে একজন ঈমানদারের ঈমান মজবুত থাকতে হবে। আরেকটা উপমা নেই আমরা। ধরুন একজন জনপ্রতিনিধি, ওনার যারা প্রচার প্রচারণা করে, ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে, সংগ্রহ করে, এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে, সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে, তিনি তার এলাকার মানুষদেরকে, ভোটারদেরকে, জনগণ তাদেরকে তিনি, যারা অভাবী, যারা এটার হকদার, তাদেরকে দিবেন। এটা তার দায়িত্ব, কর্তব্য থাকে। যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে, নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি, তো এই লোকটার যদি রিলিফের দরকার হয়, সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিয়ে আলাদা পিছনে আপনার লাইন ধরে ঘুরতে হবে? তার অটোমেটিক তাকে দেয়া হবে, কারণ সে আগে থেকেই তার লোক। অতএব অন্য 10 জন যদি পায়, এই লোক বরং তারও আগে পাবে। ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেক আমল করে, তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বাজ বিচার করে চলে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন, আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন, তখন আল্লাহ তাআলা তার সে ঈমানদার, সে মুত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো। এটা তো বলার অপেক্ষা রাখে। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য, ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয়। এই সমস্ত আয়াত, হাদিস, উপমা থেকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা, নেক আমলের চর্চা। তাহলে আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হই, পেরেশান হই যে অমুক হুজুর যেন আমার জন্য একটু দোয়া করে দেন, ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন। বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। এটা ভালো, এটা খারাপ কিছু না। আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি, আমি সেই ভাইদেরকে বলতে চাই, সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ, সকল নেক মানুষ, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরা, হারামাইনের ইমাম খতিবগণ, সারা দুনিয়ার সকল আল্লাহওয়ালা, নেককার এবং ভালো মানুষ যারা আছেন, আব্দে সালেহ যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদের সবার দোয়া আমরা পাইতে চাই। একটা সহজ উপায় আছে, সেটা কি? এই এতক্ষণ যেটা বললাম, অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মতো চলবেন, আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন, আপনি হক হালালি চলার চেষ্টা করবেন, আপনি তাকওয়ার উপরে চলার চেষ্টা করবেন। যদি আপনি এটা করেন, তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না, বারবার বারবার, হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন। কিভাবে? আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? এই আত্তাহিয়াতুর মধ্যে একটা কথা আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর অর্থ কি? এর অর্থ হলো, হে আল্লাহ, নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া, এখানে দোয়া করছে মুসল্লি, হে আল্লাহ, আসসালামু আলাইনা, আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক, আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে, যারা ভালো কাজ করার চেষ্টা করে, যারা হক হালালি চলার চেষ্টা করে, যারা হারাম উপার্জন করে না, যারা হারাম জিনিস দেখে না, হারাম জিনিস ধরে না, হারাম খায় না, হারাম কথা বলে না, হারাম জায়গায় যায় না, হারাম কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, রমজান আসলে রোজা রাখে, সকল ফরজ কাজগুলো করে, এক কথায় কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা, তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে
এদেরকে বলা হয় নেককার বান্দা। নামাজে আত্মাহেতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনই, সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন, যা সারা দুনিয়াতে, এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন। এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না? তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসাবে শামিল করতে পারেন, আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন, তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, নেককারদের জন্য অটোমেটিকলি দোয়া হয়। শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা না, ফেরেশতারা দোয়া করে। আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো। তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সালেহ। সারা বছর জুড়ে, সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে, কোনটা কোনটা খারাপ কাজ, গুনাহের কাজ, সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশাআল্লাহ। তাহলে এইটা একটা আমল পেয়ে গেলাম, যেটার মাধ্যমে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আমলটা হলো কি? সারা বছর জুড়ে, সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে খুঁটে আল্লাহর হুকুম কোনটা সেটা মানতে হবে, আল্লাহ কোনটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকতে হবে। এই কাজ যদি অব্যাহত রাখি, আমাদের নসিবে ভালো কিছু এমনিই হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি। সকল সাধারণ নেক আমলের মধ্যে সেটা শামিল আছে, এটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা কি? তিনি বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ। মান সাররাহা লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি। যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, তার রিজিকে বারাকা দেওয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, এটা যে চায়, ফালইয়াসিল রাহিমা, সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে, সম্পর্ক যেন ভালো রাখে, তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে। তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে, কল্যাণ দেয়া হবে, লিপিবদ্ধ করা হবে, এই ফয়সালা তার জন্য করা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, কল্যাণ হবে, ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন, ওয়াজ মাহফিলে যান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করেন, কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই। আছে না নাই? আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তো আর আপনার দোষ নাই, কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাকে ত্যাগ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে? যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার। তারা কারা? আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে, রক্ত সম্পর্কীয় আত্মীয়। আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয়